বাহ, কোরআন রব্বে কারীমের সাথে ঝগড়া শুরু করবে। কোরআন তার রবের সাথে ঝগড়া করবে। সুবহান। কোরআন করবে তাকে চাই আমি, তাকে চাই জান্নাতে, সুবহান। তাকে চাই, তাকে দিতে হবে। আল্লাহ বলবেন তুমি বলছো? বলে, হ্যাঁ। আচ্ছা, আমি কথা দিয়েছি, তোমাকে আমি বানিয়েছি শাফিআ, সুপারিশকারী, আর তোমাকে আমি বানিয়েছি মুশাফফা, তার সুপারিশ কবুল করা হবে। লাগবে তো কোরআনের সাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলোর সিনা যেটা দেওয়া হয়েছে, এদের দাম কত? আপনি কি বাবা নেই না? ইনি মা মা মা, আপনি বোনকে গিয়ে সুসংবাদ শোনাবেন। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুন, বলেন তো। ওয়া খায়রুন। আমি আলাদা করতেছি বুঝা লেগে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছি, যে কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের সিনায় আমি যে কোরআন দিয়েছি, এই কোরআন কেমন জানো? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, কিয়ামত পর্যন্ত মানুষ যদি সম্পদ জমা করে, যে পরিমাণ হবে, কোরআন ওয়ালার একটা পৃষ্ঠা, কোরআন ওয়ালার এক শব্দ, কোরআন ওয়ালার এক হরফ, রব্বে কারীম বলেন আমি কথা দিলাম তোকে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি সম্পদ জমা করে, 800 কোটি মানুষ যদি প্রত্যেকে যদি ইলন মাস্কের মতো সম্পদওয়ালা হয়, রব্বে কারীম বলেন প্রত্যেকের গ্যারান্টি যদি কিয়ামত পর্যন্ত হয়, যে পরিমাণ সম্পদ হবে, কোরআন ওয়ালা তার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বুঝে আসছে? আমি বলছি না রব বলেন, আমি বলছি না রব বলেন, রব বলেন। রব বলেন কোরআন, কোরআন তার থেকে শ্রেষ্ঠ। সুবহান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই শব্দটাকে কতবার বললে আপনি হকাতে হবে বলেন তো? কি কি তর্জমা করবেন আপনি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আবার পড়েন পড়েন পড়েন, মনে করেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহান। এরপর রব্বুল কারীম আরেক জায়গায় কি বলেন দেখেন, আরেক জায়গায় কি বলেন, এই সূরা জুমার শেষ আয়াত, শেষ আয়াত, আল্লাহু খায়রুর রাযিকিন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله قل ما عند الله خير من اللهو ومن التجارة. রব্বে কারীম বলেন তোমাদের কালিমার বিনিময়ে আমি মালিকের কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার কোরআনের বিনিময়ে আমার কাছে যা আছে, সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 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 কি ভাই, যে বাচ্চারা কোরআন শিখছে দাম কত? সুবহানাল্লাহ। अजीब विषय, मुझे आगे बढ़कर कहने दो, ये बच्चों सीना जो আছে জান্নাতুল ফেরদাউসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি বলছি বলো? বলেন কোরআন, বলেন কোরআন কোরআন জান্নাতুল ফেরদাউসের চেয়ে শ্রেষ্ঠ। জান্নাতুল ফিরদাউসের চেয়ে শ্রেষ্ঠ। সবাই বলেন কোরআন জান্নাতুল শ্রেষ্ঠ। সবাই বলেন। কোরআন যাদের বিশ্বাস হয় না তারাই ইমান ধরান, যাদের বিশ্বাস হয় না তারাই ইমান ধরান। কোরআন জান্নাতুল ফেরদাউসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বলেন বলেন। কোরআন জান্নাতুল ফিরদাউসের চেয়ে শ্রেষ্ঠ। কেন? কেন? উত্তর, কোরআন কাদিম, জান্নাত হাদিস। উত্তর, জান্নাত আল্লাহ বানিয়েছেন, কোরআন আল্লাহ বানান নাই, কোরআন আল্লাহর সিনা থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। খোদার কসম, আল্লাহর কসম, যা বলছে এটাই ঠিক। আমি বুঝো না আসলে, বুঝা আসলে। সুবহানাল্লাহ। কি বলছি? কোরআন
ফিরদাউসের চেয়েও শ্রেষ্ঠ। বলেন সবাই বলেন। কোরআন জান্নাতুল ফিরদাউসের চেয়েও শ্রেষ্ঠ। কোরআন শুধু কোরআন জান্নাতুল ফেরদাউসের চেয়ে শ্রেষ্ঠ নয়, সূরা ফাতিহা জান্নাতুল ফেরদাউসের চেয়ে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ সূরা ইখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জানো কোরআন কাদিম, জান্নাত হাদিস। জান্নাত ছিল না, আছে, থাকবে, ছিল না, আছে, থাকবে। কোরআন ছিল, আছে, থাকবে। থাকবে। সুবহানাল্লাহ কোরআন গায়রু মাসবুক বিল আদম, তার আগে কখনো আদম ছিল না। সুবহান। কোরআন কি বলে? গায়রু মাসবুক বিল, আদম। এটা আগে কখনো কি না শব্দ ছিল না, না। এটার আগে কখনো না শব্দ ছিল না। এটা বয়স 1450 বছর নয়, এটা শব্দ আমাদের কাছে আসতে 1450 বছর হয়েছে, লেকিন এটা ছিল আল্লাহ যেদিন ধরে আছেন সেদিন ধরে। সুবহানাল্লাহ সুবহান। এজন্য মা বোনরা যারা আসছেন প্রত্যেকে নিয়ত করেন আপনার সন্তানকে আপনি দিন শিখাবেন, নিয়ত করেন। প্রত্যেক মা বোন কলিজার হাত দিয়ে নিয়ত করেন, কলিজার থামকে নিয়ত করেন, আমি আমার ছেলে, আমি আমার মেয়েকে দিন শিখাবই শিখাবো। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারা বলেন তো আপনাদের কি খেয়াল? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একদিন না শিখে কয়েকদিন আগে লাগসাম বড় একটা সাইনবোর্ড দেখলাম, কুমিল্লা লাগসাম, 3-4 দিন আগে দেখছি। এক আশ্চর্য এক বৃদ্ধের ছবি দিয়েছে কোনা দিয়ে একটা সাইনবোর্ড লিখছে। সাইনবোর্ডটা হলো বৃদ্ধ বলছে, বৃদ্ধ বক্তব্য, বৃদ্ধ বলতেছে আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি। সাইনবোর্ড, আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি, খোকা তোকে আমি দিন শিখাইনি, তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস, আমি তোকে বলছি তুই তোর ছেলেকে দিন শিখা, না তোকেও আসতে হবে। ঠিক। ঠিক করছি কি রে, বললোটা কি রে? ছেলে মেয়েকে যদি দিন না শিখান, লিখে রাখেন বৃদ্ধাশ্রম আসতেছে। কি আসতেছে? বৃদ্ধাশ্রম। ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। যদি দিন না শিখান ওই 10 সিফাত হবে না, ওই 10 সিফাত না হলে এটা মানুষ না। আপনি কি মনে করেন এই পাপিয়ারা মুমতাজরা এরা মানুষ না? হ্যাঁ এরা মানুষ না। হ্যাঁ। কুকুরও তো এদের থেকে শরম পায়, কুকুরেদেরকে দেখলে শরম লাগে, শরম ঠিক। কি লাগে? শরম। শরম লাগে, এদেরকে দেখলে শরম লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। সব ওয়াজ শক্ত হয়ে গেছে, মুস্তাক সাহেব তো ওয়াজ এত শক্ত ওয়াজ করে না, কেলে করলো একটু বেচারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ করে। ঠিক ঠিক হুজুর। ঠিক আছে? দিন শিখান, দিন শিখান, দিন শিখান, ঠকবেন না, ঠকবেন না। ঠিক। কি বলছি বলেন, বলেন। দিন শেখা। ছেলেকে দিন শিখালে ঠকবে না। ঠকবেন না, ঠকবেন না। মেয়েকে দিন শিখালে ঠকবে না, ঠকবে না। ঠকবেন না, ঠকবেন না। ঠকবেন না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে 10 গুণী গুণী বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আমিন। নামাজ নিশ্চিত করব। আর মাত্র 42 দিন বাকি আছে রমজান, বলেন। আর মাত্র 42 দিন বাকি আছে। 42 দিন। আচ্ছা ইমানদারের সাথে বলেন, আপনার ছেলে আসবে ইতালি থেকে, আর 42 দিন বাকি। এই 42 দিন আপনার প্রস্তুতিটা কেমন? অনেক অনেক খুশিটা কেমন? খুশি। অনেক অনেক খুশি। মেয়েটার বিয়ে হবে 42 দিন পরে, খুশিটা কেমন? অনেক 42 দিন পরে আপনার প্রমোশন হবে, খুশিটা কেমন? অনেক উচ্ছ্বাসটা কেমন? এবার 42 দিন পরে একটা রাত আসবে, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু মাগরিবের আযান। ওই মাগরিবের আযানের পরে যে 3 রাকাত নামাজ পড়বেন, আজকের পুরস্কারের চেয়ে 70 গুণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ এবার বলেন আপনার উচ্ছ্বাস কোথায়? হিন্দু বেটা, হিন্দু 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 সোনাবুট বিক্রি করে, সে এখন টাকা লয়ে লয়ে সোনাবুট রেডি করতেছে, খালি জমা করতেছে আর বলতেছে রমজান রমজান, 42 দিন 42 দিন। ঠিক। মুরগির ফাঁকা বলা করে মুরগি বেচিস না, রমজান রমজান 42 দিন 42 দিন। ঠিক। তিনি ওরা কি বলে রমজান রমজান বেচিস না, রেখে দে 42 দিন, কালকে করবে 41 দিন,
বলে তুমি বলতে 40 দিন, আমি যে বললাম না আর 42 দিন, আর 42 দিন, আর 42 দিন। ঠিক অত তো রমজান চাইছিল তোমার ভোটার লেগে তো হিন্দু মেয়েটা বুঝলো, আমি বুঝলাম না কেন, আমি তো বুঝাতে পারলাম না। ঠিক হিন্দু মেয়েটা বুঝলো, আমি বুঝলাম না কেন। আচ্ছা, কোনো গার্মেন্টসের ছোট বাচ্চাদের জামা বিক্রি করে গার্মেন্টসের দোকান, এই দোকানদার কি রমজানের শেষ দশকে এটা করে কিনলে লাভের লয়, বেশি লাভ, জোরে কর না, লাভের জন্য। ওই দোকানদার এটা কাজ করতে পারলো না ব্যবসা লাগা, আমি মুক্তি সব করতে পারলাম না কেন? আমি কেন থেকে ব্যবসা বুঝলাম না, বুঝতে পারলাম না। ঠিক আমি এই ব্যবসা করতে পারলাম না কেন? ও ব্যবসা বুঝতে, আমি ব্যবসা বুঝতাম না কেন? এই রমজানটাকে দিচ্ছি কি সোনা উঠে ব্যবসা লেগে, সিলির ব্যবসা লেগে, না। না আবাদতের ব্যবসা লেগে? ইবাদতের। তো দুনিয়ার ব্যবসায়ীরা ব্যবসা বুঝতো, আমি আখলাতের ব্যবসায়ী ব্যবসা বুঝতাম না কেন? শক্ত হয়ে গেছে কথা। দুনিয়ার ব্যবসায়ী তো বুঝতো ঠিক মতো, কিন্তু বুঝতে পারতো না, আমি বুঝতাম না কেন? আমরা যদি মুসলমানরা, আমরা